যে উপস্থিত বক্তব্য প্রদানের জন্য আসছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুহা। মঞ্চে আসছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। উপস্থিত আজকের এই সেমিনারে নলেজ হোম একাডেমি শ্রদ্ধেয় শিক্ষিকা ও শিক্ষকগণ ও আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই বোন সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নলেজ হোম একাডেমির প্রিন্সিপাল স্যারকে। স্যার আমাদেরকে প্রতি সপ্তাহে সেমিনার মতো একটি অনুষ্ঠান উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আমার বাবা। এখন আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন। হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন। বাবা মানে মাথার উপর শীতল কমল ছায়া, বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া। বাবা শব্দটি আমাদের সবার কাছে আপন। আমার জীবনের সবচেয়ে আপন ব্যক্তি হচ্ছেন আমার বাবা। আমার বাবা দেখতে অনেক সুন্দর। বাবার শাসনে সূর্যের প্রখরতা থাকলেও বাবা হচ্ছেন সূর্য। তিনি না থাকলে আমরা অন্ধকারে চেয়ে যাই। আমরা নয় বোন দুই ভাই। বাবা আমাদের ছোটবেলা থেকে কোনো চাওয়া অপূর্ণ রাখেননি। তিনি আমাদের স্নেহ শাসন দিয়ে বড় করেছেন। আমার বাবা একজন আদর্শ মানুষ। তিনি একজন ধার্মিক মানুষ। তিনি চান আমি বড় হয়ে একজন ধার্মিক মানুষ হয়ে উঠি। সমাজের মানুষের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই। আমার বাবার এই আশা আকাঙ্ক্ষার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে উপস্থিত বক্তব্যের বিষয় হচ্ছে বাবা। এখন মঞ্চে আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী। উপস্থিত বক্তব্য প্রদানের জন্য আমরা সবাই করতালি দিয়ে তাকে বরণ করে নেব। আসসালামু আলাইকুম। আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম মমিতা আক্তার সাথী। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে বাবা। বাবা শব্দটি ক্ষুদ্র, দুটি অক্ষরে ক্ষুদ্র শব্দ হলেও এর ব্যাখ্যা এক আকাশ পরিমাণ। বাবাকে নিয়ে আমি কি বলবো। জন্মের পরই যখন আমি বাবা বলে ডাকবো, তখনই বাবা ডাকার সময় হয়েছে, তখনই আমি আমার বাবার নামক বটগাছের ছায়াটি হারিয়ে ফেলি। তো অনেক মিস করি বাবাকে। একজন বাবা একজন সন্তানের কাছে তার পৃথিবী সবকিছু, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি আমার বাবাকে এই পৃথিবীতে আর কখনো দেখিনি। 13টি বছর হয়ে গেল বাবার শূন্যতায় আমি বড় হয়েছি। যখন কারেন্ট চলে যায় তখন আমরা মোমবাতি জ্বালাতে এদিক ওদিক ছুটাছুটি করি, কিন্তু মোমবাতির তখন অনেকে বাধা সৃষ্টি হয় এবং আমরা তখন পড়ে যাই। ঠিক একইভাবে যখন পৃথিবীতে বাবা বেঁচে থাকে না, তখন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। ঠিক একইভাবে আলোর পথ খুঁজতে খুঁজতে আমরা যখন ছুটাছুটি করি, তখন অনেক বাধা সৃষ্টি হচ্ছে, যা হতে পারে মানুষের বাধা। বাবার শূন্যতা আমাকে প্রতিনিয়ত কাঁদায়, কিন্তু মুখ ফুটে বলতে পারি না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা আমি তোমাকে অনেক মিস করি। জানি না অন্ধকার কবরে আমার বাবা কেমন আছে। মহান রব্বুল আলামিন যেন আমার বাবাকে পরকালেও সুখে রাখে এবং প্রতিটি বাবার জন্য শ্রদ্ধা রইল, এবং প্রতিটি বাবাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা কামনা করে এবং প্রতিটি বাবা পৃথিবীতে ভালো থাকুক। সন্তানের ভালো থাকার কারণ হচ্ছে একটি বাবা। দুর্ভাগ্যের বিষয় আমি সেই বাবাকে পাইনি। ছোটবেলা থেকে মা ভাই বোনের আদরে বড় হয়েছি। বাবা কি জিনিস শিখতে পাইনি। যখন আমি 2023 সালে একটি স্কাউট এক্সাম দিতে গিয়েছিলাম, তখন আমার ফ্রেন্ড ছিল। দেখলাম যে তার বাবা তাকে অনেক আদর করে, স্নেহ করে। এক্সাম হলে ঢুকার আগে বললো, বাবা তুই ভালো করে পরীক্ষা দিবি, তোর জন্য দোয়া রইল। তখন মনে হলো আমার যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এভাবে আদর করে আমার জন্য দোয়া করে বলতো, মারে তুই আমাকে ভালো আমাকে উজ্জ্বল মুখ
আমার মুখটি উজ্জ্বল করবে। আমারও ইচ্ছে হয় যখন ভালো রেজাল্ট করি বাবাকে গিয়ে বলি, বাবা আমি আজ ভালো রেজাল্ট করেছি। যখন খারাপ রেজাল্ট করি তখন আমারও মনে হয়, বাবা আমি আজ এক্সাম হলে ভালো পরীক্ষা দিতে পারি। কেউ আমার মাথায় হাত বুলিয়ে বলে না, মারে এইবার পারিসনি, তাতে কি হয়েছে, পরবর্তীতে পারবি। বাবার শূন্যতা শুধু তারাই বুঝতে পারবে যাদের বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। বাবাকে অনেক মিস করি। আমার ইচ্ছে হয় বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমারও ইচ্ছে হয় বাবার হাতে খাবার খেতে, আমারও ইচ্ছে হয় বাবার বুকে জড়িয়ে ধরে ঘুমাতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আমার জন্মের পরই আমার বাবাকে হারিয়ে ফেলি, কখনো বাবা বলে ডাকিনি। এই বলে আমি বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ। একটা গাছ যেভাবে আমাদেরকে ছায়া দেয়, ঠিক তদ্রূপ আমাদের পিতামাতা বাবা ঠিক তদ্রূপ ছায়া স্বরূপ, ছায়ার মতো আমাদেরকে মা বাবা আমাদেরকে লালন পালন করেন। তাই পৃথিবীর সকল বাবাকে আমি অভিবাদন। এ পর্যায়ে দশম শ্রেণীর শিক্ষার্থী বক্তব্য নিয়ে আসছে নাইমা। বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ হোম একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোন সকলকে জানাই আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা, শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের নলেজ হোম একাডেমি স্কুলের প্রিন্সিপাল স্যারকে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকে আমি দশম শ্রেণীতে পড়ি, আমার নাম নাইমা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আমার বাবা। বাবা শব্দটি ক্ষুদ্র হলেও এর সাথে মিশে আছে অনেক মায়া, মমতা। বাবার শব্দটি ছোট হলেও এর ব্যাখ্যা কখনো শেষ হবে না। বাবা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাবা শুধু পরিবারেরই প্রধান নন, বরং প্রতিটা সন্তানের জীবনের হিরো এবং পথপ্রদর্শক। আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার বাবা। আমার বাবা আমার জন্য বটবৃক্ষ, যে বৃক্ষটা আমাকে সব সময় ছায়া দেয়। আমার বাবা আমার জন্য প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান আমাকে সত্য, ন্যায় ও আলোর পথ দেখায়। আমার বাবা সেরা কবি, যার কবিতার ছন্দে ফুটে উঠে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা। আমার বাবা, আমরা ভাই বোন বেশি থাকা সত্ত্বেও কখনো বাবাকে এর জন্য বিরক্তি হতে দেখিনি। আমরা 9 বোন 2 ভাই। আমাদের 9 বোনের জন্য আমি আমার পাড়া প্রতিবেশীদেরকে কথা বলতে শুনেছি, কিন্তু আমার বাবাকে কখনো আমি বিরক্ত হতে দেখিনি। যেহেতু মেয়ে কেনা হয়েছে, কিন্তু আমাদের 9 বোন 2 ভাইয়ের কখনোই আমার বাবা আমাদেরকে অভাব পূরণ করতে দেখেননি। আমাদের অভাব পূরণের জন্যই আমার বাবা দিন রাত পরিশ্রম করেছেন। এখন আমার বাবা অসুস্থ, কিন্তু আমার আব্বা তেমন কোনো চাকরি করতেন না বা কোনো বড় ধরনের কিছু করতেন। আমার বাবা কৃষকই ছিলেন। এখন আমার বাবা অসুস্থ। আমি আমার বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমার বাবা অনেক ধৈর্যশীল, সহমর্মী, এবং আমার বাবা ছাড়া আমি যেন বড় হয়ে একজন আদর্শ মানুষ হই। বাবা থাকা সত্ত্বেও কখনো বলা হয়ে ওঠেনি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবার সাথে কখনো গল্প জমে উঠেনি। বাবাকে যেন সবসময় বই পেয়ে গেলাম। কিন্তু এখন যখন বাবা সুস্থ হলেন, এখন প্রায় একরকম বাচ্চাদের মতোই হয়ে গেছেন। যখন আমাদের সাথে এসে কথা বলেন, এখন মনে হয় আগে যদি একটু কথা বলতাম। এখন আমাদের চিনেই না। ভালোবাসি বাবা তোমাকে, আমি আমার বাবার জন্য গর্ববোধ করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।